কিডনির পাথর একটি গুরুত্বপূর্ণ ইউরোলজিক্যাল সমস্যা এবং এই সমস্যা নিয়ে সবসময় রোগীদের প্রশ্নের শেষ থাকে না। রোজার সময় এই বিষয়ে আমরা একটা কোশ্চেন অহরহ শুনতে পাই যে যাদের কিডনির পাথরের সমস্যা তারা রোজা রাখতে পারবে কিনা। উত্তর হচ্ছে এক্ষেত্রে কয়েকটা জিনিস বিবেচ্য। সেটা হচ্ছে কিডনির পাথর কেন হয় এবং রোজার সময়টার ফলাফল কী হয়। দেখা যায় পানি শূন্যতা অবশ্যই পাথর তৈরি হওয়ার একটা ফ্যাক্টর, কারণ পানি শূন্যতা হলে শরীরে বা পানির পরিমাণ কম হলেই শরীরে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। যেমন যে ক্রিস্টালয়েড যেগুলো আছে, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ফসফেট, এগুলো কিডনির মধ্যে জমেই কিন্তু পাথর তৈরি হয় এবং এগুলো দেখা যায় যদি পানি শূন্যতা যাদের থাকে তাদের কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু 2-1 বা 2-4-5 ঘন্টার ব্যাপার না। যদি পানি শূন্যতা কিছুটা অবশ্যই হয়, রোজা রাখলে 10-12 ঘন্টা না খেয়ে থাকতে হচ্ছে, অবশ্যই পানি শূন্যতা হচ্ছে। কিন্তু যদি দিনের পানি গ্রহণের পরিমাণ যদি 2 থেকে 2.5 লিটার হয় এবং আমরা হিসাব করি যে তার প্রস্রাবটা কতটুকু হচ্ছে, প্রস্রাবের ক্ষেত্রে পরিমাণ এবং রং দুটো গুরুত্বপূর্ণ। যদি 1.5 লিটার প্রস্রাব হয়, রোজার সময়টা খেয়াল রাখতে হবে যে তার যথেষ্ট পরিমাণ প্রস্রাব হচ্ছে কিনা। স্বাভাবিকভাবেই দুপুর বা বিকালের দিকে অবশ্যই তার প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, কিন্তু সারা দিন রাত মিলে যদি 1.5 লিটার পরিমাণ প্রস্রাব হয় তাহলে বুঝতে হবে যে না, শরীরে পানি শূন্যতা নেই। এবং এক্ষেত্রে যদিও বা কিছুটা পানি শূন্যতা তৈরি হয় দুপুর বা বিকালের দিকে, ইফতার এবং সেহরি এবং রাতের খাবারের সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে পাথর তৈরি হওয়ার বা পাথর তৈরি শুরু হওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না। এক্ষেত্রে আমরা বলতে পারি এটাই যে নির্ভয়ে অবশ্যই কিডনি যাতে পাথর হয় তারা রোজা রাখতে পারবে এবং সাথে সাথে তার মেডিকেশনগুলো চলবে। এবং যদি যে খাবারগুলো পাথর তৈরির জন্য দায়ী আমরা যেগুলো বলি, যেমন ক্যালসিয়াম জাতীয় খাবার, মাছের কাঁটা, মাংসের হাড়, শুটকি মাছ, লবণ জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, কলিজা, এই জিনিসগুলো বা অক্সালেট জাতীয় খাবার, পুঁই শাক, পালং শাক, বিটরুট, এই জিনিসগুলো পরিহার সবসময়ের মতো রোজার সময় করবে। কিন্তু রোজা রাখলে তার যে একটা অতিরিক্ত আমরা যে ভয় পাই বা ভাবি যে তার সমস্যা হবে, সেটা কিন্তু না। কাজে নির্ভয়ে কিডনি রোগীরা যাদের পাথর আছে তারা রোজা রাখতে পারবে এবং যদি এই বিষয়ে কোনো সন্দেহ বা কোনো ধরনের জটিলতা তৈরি হয়, সন্দেহ দেখা দেয়, একজন নিকটস্থ ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।